ডাকটা বলো দেখি। 10 কেজি ভরের একটি বস্তুকে 80 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে দিকে নিক্ষেপ করা হলো। পরে এবং যখন ব্যাগ 20 মিটার পার সেকেন্ড হবে তখন সত্যি নিত্যতার সূত্র আছে কিনা দেখো। তাহলে 10 কেজি ভরের বস্তু, আগে ফিগারটা দেখো। এটা ভূমি, এখানে 10 কেজি ভরের বস্তুটা আছে। 10 কেজি ভরের বস্তুটাকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো, অবশ্যই তার ব্যাগ থাকতে হবে। ব্যাগটা কত এখানে 80 মিটার পার সেকেন্ড। এবার উঠতেছে, মনে করো একদম খাড়া ভাগে উঠতেছে উপর দিকে। এখানে আদি ব্যাগ হবে 80 মিটার পার সেকেন্ড, এটা উল্লেখ করে দিবা। জি তো লাগবে এখানে, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। 10 কেজি ভরের বস্তু 80 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠতেছে, নিক্ষেপ করা হচ্ছে যেহেতু। এখন বলছে কত উচ্চতায়? 20 মিটার উচ্চতায়, এবং যখন ব্যাগ হবে 20 মিটার পার সেকেন্ড। এখন মনে করো এটি 20 মিটার উচ্চতা, এটি উচ্চতা হলো 20 মিটার, ধরলাম আর কি 20 মিটার। তাহলে এই উচ্চতায় 20 মিটার উচ্চতায় আবার যখন ব্যাগ 20 মিটার পার সেকেন্ড হবে তখনই তো সেটা পানি কেনা, এই তো। তাহলে এখানে যে উচ্চতা 20 দেওয়া আছে, ডাইরেক্ট আমরা বি বের করতে পারবো, বিবর্ষতি বের করতে পারবো, তাই না? তাহলে আগে এটা বের করে নিই। 20 মিটার উচ্চতায়, 20 মিটার উচ্চতায় একটা পয়েন্ট দিলাম। বিভব শক্তি V1 ধরো, এটাকে mgh, এটাকে ধরছি কি আমরা, ধরো h ধরলাম, h1 ধরলাম, কারণ h আরো আসতেছে, h1। তাহলে এটা h1 ধরি, মান বসাই দাও। 10 কেজি এন হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু হলো 20 মিটার, হ্যাঁ 1960 জুল, এটাই হলো একটা। এখন 20 মিটার তো ব্যাগ কি জানা আছে আবার? না, ব্যাগ করে করতে হবে। 20 মিটার উচ্চতায় ব্যাগ ভি হলে বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। এই উচ্চতায় বসতে পারলাম। এখন এখানে যাওয়ার পরে ব্যাগটা জানা আছে আমাদের? কি জানা আছে? এই ব্যাগটা বার করার জন্য কি ধরছি, যে 20 মিটার উচ্চতায় ব্যাগ বি হলে, তাহলে বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh, এটা থেকে লিখতে হয়ে যায়। ঠিক জানা নাই এখানে, আদি ব্যাগ জানা আছে, ঠিক আছে। ডাইরেক্ট 20 স্কয়ার বের করবো, কত ইজি হয়ে গেল। তো এখানে বের করো, ইউর মান কত দেওয়া আছে? 80 মিটার পার সেকেন্ড মাইনাস 2 ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু 20 মিটার। দেখো কত ইজিলি আসা করতেছে, এটা পারলে না কেন? হ্যাঁ, কত হয় দেখো। এটা তোমার এইখানে ধাপে ধাপে করার দরকার নাই, ডাইরেক্টলি বের করে দাও। 6008 আর দুজনে করো 6008। এককটা কি হবে দেখো, এখানে এককটা কিন্তু এখানে বসাইতে হবে। এই যে যেহেতু ব্যাগের বর্গ, তাহলে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার এটা হবে। এগুলো থাকতে হবে, না থাকলে তোমাদের এত সহজে নাম্বার দেব, তোমার সব বুঝতে হবে। অতএব গতিশক্তি কি হবে? T1 হাফ এম বি স্কয়ার, ডাইরেক্ট বি স্কয়ার মানে বসাই দেবো এখানে, হাফ ইন্টু এখানে বি এম 10 কেজি, আর বি স্কয়ারের মানে ডাইরেক্ট বসাই দেবো 6008 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার বসাই দিলে। এখন দেখো কত হয়, ভালো করে শোনো। 10 কেজি ভরের বস্তুকে 80 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো 20 মিটার উচ্চতায়, এবং যখন ব্যাগ 20 মিটার পার সেকেন্ড হবে তখন এই দুটো পয়েন্টে শক্তি সমর্থন করে কিনা যাচাই করো বা প্রমাণ করো। তাই আগে দিলাম 20 মিটার, এটা এখানে বিভব কথা ডাইরেক্ট বেরিয়ে পড়বো, উচ্চতা জানা আছে না mgh, কারণ এখানে ব্যাগ জানা আছে আমার। এই ব্যাগটা বের করবো কেমন? এই সূত্র 20 স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh, এটা কি ব্যাখ্যা করতে হবে? আগের অধ্যায়ের আলোচনা, এখানে আর কি ব্যাখ্যা করবো কি? মাইনাস কেন? উপর দিয়ে উঠতেছে, নিচে গেলে প্লাস দিতাম, উপর দিয়ে উঠলে কি ব্যাগ কমবে, এই জন্য মাইনাস। তাহলে ইউ স্কয়ার মাইনাস 2gh, এই কোনটা 20 মিটার, ডাইরেক্ট বেরিয়ে পড়তেছে। কিন্তু কোনো দ্বন্দ্ব নাই, এটা আনার মতো স্পষ্ট। মানে এইটুকুর মধ্যে আমরা বিভব শক্তি গতিশক্তির ব্যাগ, হ্যাঁ এইটুকুর মধ্যে বের করবো।
এখানে বিভব শক্তি কত, গতি শক্তি কত, এটা একটা পয়েন্ট। পরে আরেকটা পয়েন্টে পরে যাচ্ছে, ওটা বেশি না হলো, ওটা আগে ধরতেছো কেন, এই পয়েন্ট শেষ করো। তাহলে এখানে কি কত আসছে, এখানে মনে বের করো, বাই করলাম রে 340 সব হারাতে কেল করে থাকতে হবে। স্যার প্রথমে হলো 300 তাহলে 40 300 পরে 40, এত বড় হয়ে যায় জুল। এরপরে মানে জানবো অতএব মোট শক্তি, মোট শক্তি E1 সমান V1 প্লাস T1। V1 কত আসছিল, এই যে এটা V1, V1 এই বিষয়টা কিন্তু আগে পয়েন্ট দিয়ে দিয়েছি, এই পয়েন্ট দিলে বারবার লিখতে হবে না, সংক্ষিপ্ত হয়ে যাবে, নাইতো অনেক বড় হয়ে যাবে অঙ্ক, সব যদি বারবার যদি লেখা অনেক বড় হয়ে যাবে। এখানে পয়েন্ট দেওয়া থাকলে বারবার ওই সংক্ষিপ্ত লিখলেই চলবে, খালি E1 টা পাঠিয়ে দাও। এখানে কত হয়, 1960 যোগ 3000, কি কত 30,000, এত তো কত হইলো 32,000 ডাইরেক্ট, শূন্য কটা তিনটা, এত জুল। মানে যখন ব্যাক 20 মিটার পার সেকেন্ড, এই একটা পয়েন্ট, যখন ব্যাক 20 মিটার পার সেকেন্ড, এই পয়েন্ট হবে না, তো এই পয়েন্ট ডাইরেক্ট ব্যাক দেওয়া আছে, গতি শক্তি বের করা যাবে। হ্যাঁ অতএব গতি শক্তি, গতি শক্তি এটা টি2 ধরবো, এটা সমান কি হাফ এম বি স্কয়ার, এটা বি স্কয়ার লেখা সমস্যা নাই, হাফ ইনটু এখানে 10 কেজি ইনটু এখানে 20 মিটার পার সেকেন্ড হোল স্কয়ার। এটা তো এখানে দাও ই নাই, আমি তো পয়েন্ট লিখি নাই, মনে করে এখানে ধরলাম, এখানে ধরো মনে করে এখানে গিয়া 20 মিটার, এখানে ব্যাক বি হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার, এখানে ব্যাক হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড, ধরলাম আর কি। এখানে ব্যাক কত ছিল 80, উপর দিয়ে কমতেছে না, কমতে যখন ব্যাক 20 হয়ে যাবে তখন দূরত্ব বের করতে হবে। আগে কি বের করেছিলাম, ডাইরেক্ট বের করেছিলাম কি বিভব শক্তি, আমার কথা বুঝো, আগে ডাইরেক্ট বের করেছিলাম কি বিভব শক্তি, পরে ব্যাক বের করে নিছি, এখানে ডাইরেক্ট বের করবো গতি শক্তি, দূরত্ব বের করে নিব। তাহলে এখন এটা কত হয় বের করো, 2000 জুল। আচ্ছা উচ্চতা, উচ্চতা আগেটা করেছিল H1 মানে H2 হলে, উচ্চতা H2 হলে, তাহলে H2 হলে কি করবা, হ্যাঁ বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2GH H2, এটা তো করে নেবো। এখানে এই বি স্কয়ারটা কি, এই বি স্কয়ারটা কি, ওই যে 20, হ্যাঁ 20 মিটার পার সেকেন্ড সমান 80 পরে এখানে কি হবে 80, এই তো বুঝছো, এর আগে বুঝো না কেন, মাইনাস 2 ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড, এনে কি হবে এইচটা বের করবো, এটাই তো বের করবো, মানে এই কাজটা করো, এটা কত হবে 400 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, 1864, হ্যাঁ 64,00, এর আগে বলতো না কেন, 19.6 মিটার পার মাইনাস ইন্টু H2, এটা বের করবো। দেখো কাজটা আমি কেমনে করি, দেখো আমি কাজটা কেমনে করি, এটা আগে উঠে নিয়ে যাবো, 19.6 মিটার পার সেকেন্ড ইন্টু H2, আর এখানে কাজ করবো কি, এটা ঠিক রাখবো 64,00 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার মাইনাস 400 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, বা এখানে একবারে লিখতে পারি H2 সমান নিচে এসে পড়বো 19.6 মিটার পার সেকেন্ড, উপরে কত হয়, হ্যাঁ 6000 মিটার স্কয়ার, এখানে পার সেকেন্ড স্কয়ার। অতএব H2 দেখো 306.122 এটা কি হবে মিটার, এর উচ্চতা, এটা বিয়োগ করার কোনো প্রয়োজন আছে, বিয়োগ কত করবো, যদি উপর থেকে পড়তো তাহলে আমরা ওটা করতাম, ডাইরেক্ট উচ্চতা দেওয়া আছে, অতএব বিভব শক্তি, অতএব বিভব শক্তি, অতএব বিভব শক্তি কি হবে B2 mgH2, দেখো 10 কেজি 9.8
সব মানবো, মানতো নাকি? এগুলো কোনো না মানার কোনো প্রশ্ন আসে না, সব মানবো। দেখো এটা গুণ করো, এটা গুণ করো। 30,000 30 হয়েছে দশমিক। স্যার দশমিক দেন না, তাই তো স্যার ই হইতো না, তো দশমিক বাদ দেন। এত কি হবে? জুল না এটা কি? হ্যাঁ জুল। জুল পরে মোট শক্তি কত? অতএব মোট শক্তি উপরে চলে গেলাম। অতএব মোট শক্তি ওই একই রকম। E2 সমান ভাই আমরা তো V2 plus কোনটাতে V2। মাইনাস করে লাগবার কইছিল মান বাই করব। দেখি যখন দিবালে না। আর এই বিট কত ছিল? T1 2000 জুল। T2 কত ছিল? T2 কত ছিল? 2000। এইটুকু দেখছো? তাহলে মিলছে কি? জি স্যার মিলছে। 30,000 না 32,000 কত ছিল? 32,000 হইছে। ঠিক আছে। 32,000। আগেটা কত ছিল? এটা ছিল? স্যার এটা ছিল। হ্যাঁ তাহলে ঠিক আছে, হয়ে গেছে। অতএব E1 সমান E2। অতএব উদ্দীপিত তথ্য অনুসারে শক্তি সমর্থন করে। একটা অঙ্ক মনে হয়